দাউদ ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ও বক্তব্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। যদিও নোরা অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন, তবুও তদন্ত সংস্থাগুলোর নজরদারিতে রয়েছে ঘটনাটি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মাদক পাচারের সঙ্গে যুক্ত এক ব্যক্তি সেলিম ডোলারের ছেলে তাহের ডোলা দাবি করেছেন, দাউদ ইব্রাহিম আয়োজিত এক গোপন মাদক পার্টিতে নাকি উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। অভিযোগটি ভাইরাল হওয়ায় বিষয়টি আরও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক দীর্ঘ বার্তায় নোরা এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। নোরা জানান, তিনি কোনো ধরনের পার্টিতে যান না এবং তার জীবনের অধিকাংশ সময়ই ব্যস্ত থাকে কাজকর্মে। তার ভাষায়, আমি সারাদিন কাজ করি, ব্যক্তিগত জীবনের জন্য আলাদা কোনো সময়ই থাকে না। ছুটির দিনে বাসায় সময় কাটাই অথবা দুবাইয়ে আমার স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করি। নিজের স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করছি, তাই আমাকে নিয়ে এসব গল্প সম্পূর্ণ মিথ্যা। অভিযোগকারীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন তিনি। নোরা বলেন, যারা আমার নাম ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধ করতে চাইছেন তাদের অনুরোধ এটা বন্ধ করুন, না হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। শুধু নোরা ফাতেহি নন, এই মামলায় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, দাউদ ইব্রাহিমের ভাগ্নে আলী শাহ পারকারাহ সহ আরও কয়েকজনের নামও আলোচনায় এসেছে। সূত্রের দাবি, এসব অভিযোগ যাচাই করতে মুম্বাই পুলিশ অপরাধ দমন বিভাগ শিগগিরই সংশ্লিষ্ট শিল্পী ও ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে। তবে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ঘটনাটির সত্যতা যাচাই ও অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।